মহেশখালীতে যে কালার মাছরা আছে, কালার মাছরাতে আমাদের পুলিশ টহল টিম যখন ওখানে নিয়মিত টহল করতে যায়, এই সময় কালার মাছরা ওখানে একটা ডাকাতের প্রস্তুতি করার একটা গ্রুপ ওখানে ছিল। ওরা তাৎক্ষণিকের পুলিশের যখনই উপস্থিতি পেয়েছে, হঠাৎ করেই তারা অতর্কিত পুলিশ সদস্যদের উপর অতর্কিত একটা অ্যাটাক করে। ওখানে আমাদের মূলত দুইটা টিম ছিল। আমাদের ওখানে দুইটা পুলিশ টহল টিম কাজ করে, দুইটা টহল টিম কাজ করে। তো পরবর্তীতে সেকেন্ড টহল টিম যখন গেছে তখন ডাকাতরা পালিয়ে গেছে। এই যে 11 তারিখের যে ঘটনাটা ঘটেছে, তখন তাৎক্ষণিকভাবে আমাদের 3জন পুলিশ সদস্য এরা খুব সিভিয়ারলি ইনজিউর্ড হয়। তার মধ্যে আপনারা মনে হয় সবাই জানেন, এএসআই সেলিম মিয়া, কনস্টেবল মাসুদ হোসেন, কনস্টেবল সোহেল রানা। তারা যে আক্রমণ করে তারা ছড়া গুলি ব্যবহার করে। আমাদের পুলিশ সদস্যদের গায়ে একাধিক গুলি লাগে। আমরা কক্সবাজার জেলায় তাদেরকে ট্রিটমেন্টের প্রপার ব্যবস্থা না করতে পেরে তাৎক্ষণিক তাদেরকে চট্টগ্রাম পাঠানো হয়েছে। তো এটার বিষয়ে আমাদের মহেশখালী থানায় একটা নিয়মিত মামলা ডাকাতির প্রস্তুতি সহ এই যে আইনশৃঙ্খলা বাহিনীর উপরে আক্রমণ সংক্রান্ত একটা মামলা রুজু হয়েছে। আমরা ইতিপূর্বে এই ব্যাপারে 8 জনকে আমরা গ্রেপ্তার করেছি যারা ঘটনার সাথে সংশ্লিষ্ট। আর গতকাল রাতে এই যে পুরো ঘটনার যে নেতৃত্ব দানকারী, যে নিজে থেকে উপস্থিত থেকে গুলি করেছে এবং পুরো টিমকে যে লিড করেছে, তার নাম আপনারা ইতিপূর্বে শুনেছেন, সন্ত্রাসী আবু সাইদকে গতকাল আমরা বান্দরবনের লামা এলাকা থেকে তাকে আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারের পরে তাকে যখন মহেশখালীতে নিয়ে আসার পরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তখন তাদের একটা এই যে সন্ত্রাসী গ্রুপ আছে, এই গ্রুপের একটা পাহাড়ি এলাকার পাশে একটা ডেন আছে, গুহার মতো তাদের একটা, যেখানে তাদের আস্তানা বলি আমরা। সেখানে সকালবেলা তার কথা মতে ওখানে যখন তার জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে যখন অভিযান করি, সেখানে আরও 3টি অস্ত্র পাওয়া যায়। আর তার সাথে হলো গিয়ে 3 রাউন্ড কার্তুজও পাওয়া যায়। সে আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এই ব্যাপারে আমাদের যে প্রচেষ্টা, এন্ডেভার, এটা আমাদের এখনও অব্যাহত আছে। আমাদের যাবৎকালে এই বিষয়ে মোট গ্রেপ্তারকৃত আসামির সংখ্যা ইতিপূর্বে ছিল 8 জন। আর এই যে তাদের যে লিডার যে আবু সাইদ, তাকে গত রাতে আমরা নিজেরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। আমাদের আরও এই মামলার আসামির সংখ্যা 17 জন নিয়মিত আসামি আছে, আরও কিছু আসামি আছে যারা এখনও পলাতক অবস্থায় আছে। এর ভিত্তিতে আমরা খুব জোরালো অভিযান চালাচ্ছি। আশা করি তাদেরকে আমরা অচির ইনশাল্লাহ গ্রেপ্তার করতে সক্ষম হব। এইটা হলো আমাদের এই যে পুলিশ অ্যাসাল্টের ঘটনাটা, এটা আপনাদের জানেন। এর পাশাপাশি আমাদের কিছু বিষয় আছে, যেহেতু আপনাদেরকে একসাথে পেয়েছি, আমি যদি বলেন আপনারা তাহলে আমি একটু শেয়ার করে যাচ্ছি। এই যে মহেশখালীতে গতকাল আরও একটা ঘটনা আছে। এই যে বায়তুল্লাহ, যে ওই যে ওখানের একটা বড় সন্ত্রাসী, তার এক গ্রুপের অন্যতম প্রধান একজন ক্যাডার, তাকে কিন্তু গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছেও কিন্তু অস্ত্র গোলাবারুদ পাওয়া গেছে। এর ব্যাপারে যদি আমি একটু অগ্রগতি বলি, সে হলো শহীদ তানবীর আছে, যে কক্সবাজারে গত জুলাই আন্দোলনে যে শহীদ তানবীরের যে চাচা তোফায়েল কিছুদিন আগে তোফায়েল সাহেব ওনাকে মার্ডার করা হয়েছিল। এই বায়তুল্লাহ কিন্তু ওই মার্ডারের সাথে কিন্তু মানে ফুললি ইনভলভড। তাকে কিন্তু আমরা গতকাল রাতে অস্ত্রসহ কিন্তু গ্রেপ্তার করেছি। সেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে ঘটনার সত্যতা। এর পাশাপাশি আরও একটু বিষয় বলি, 4-5টা ইস্যু আছে আমাদের আপনার ভালো একটা সময় আসছেন, অনেকগুলো সফলতার নিউজ আছে। গতকাল রাত্রে যে সদরে ডাকাতির প্রস্তুতিকালে জসিমউদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জসিমউদ্দিনের কাছে অস্ত্র প্রচুর পরিমাণে, একটা অস্ত্র পাওয়া গেছে, আরও প্রচুর পরিমাণে ডাকাতির সরঞ্জামাদি এবং আরও কিছু দেশীয় অস্ত্রগুলো পাওয়া গেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হলো জসিম এবং তার গ্রুপ যে মাইক্রোবাসটি ইউজ করে, তারা এই বিভিন্ন ঈদগাহ ডাকাতির যে ঘটনাগুলো আপনারা ইতিপূর্বে নিউজ দেখেছেন, সে এই ঘটনার সাথে ফুললি জড়িত এবং সে সেটা প্রাথমিক জিজ্ঞাসাবাদ স্বীকার করেছে। এবং মজার ব্যাপার হলো যে মাইক্রোবাসটা আমরা রিকভারি আছে আমাদের, বাদী এই যে ঈদগার ঘটনার যে বাদী আছে, উনিও কিন্তু মাইক্রোবাসটা দেখে উনি শনাক্ত করতে পেরেছে যে না, এইটাই সেই গ্রুপ। এটাও গতকাল রাত্রে আমাদের রিকভারি আছে। ওসি সদর এটা নিজে এই যে অপারেশন এটা আছে, এটা উনি নেতৃত্ব দিয়েছেন এবং ডাকাতকেও বাদী শনাক্ত করতে পেরেছে এবং ইয়াটাও পেয়েছে, এই মাইক্রোবাসটাও পেয়েছে। এবং এই লাস্টে এই লোক দুলা হাজরা একটা হিন্দু বাড়িতে একটা ডাকাতি হয়েছে কিছুদিন আগে।
এই ঘটনার সাথে কথা সে স্বীকার করেছে, সে ওইটা করেছে। তার যে পুরো একটা টিম আছে, এই টিমের ব্যাপারে আমরা খোঁজখবর নিয়ে আশা করি আমরা অচিরেই আপনাদেরকে আরও ভালো সংবাদ দিতে পারবো, দ্রুত তাদেরকে গ্রেপ্তার করতে পারবো। অ্যান্ড সর্বশেষ লাস্ট ইস্যুটা হলো স্টেডিয়ামের ব্যাপারে আপনার অনেক কৌতূহল আছে স্টেডিয়ামের ঘটনা নিয়ে, তাই না? আমরা কাজ শুরু করেছি ইনশাল্লাহ। আমরা ওই যে বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে আসামি গ্রেপ্তার শুরু করেছি। গতকাল রাতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তার নাম রবিউল। সে যে মানুষের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে যে টিকিট করে ঢুকাচ্ছে বা এইটার ফুটেজ আপনাদের কাছে পাবেন। রবিউলকে আমরা গতকাল আমরা নিয়ে আসছি। ওই যে দালাল চক্র, যে স্টেডিয়ামের ঘটনার পিছনে দালাল চক্র, টিকিট বিক্রি যে দালাল চক্র, এর মধ্যে অন্যতম প্রধান যে রবিউল ইসলাম আছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই প্রক্রিয়াটা কক্সবাজারের জন্য খুব একটা বার্নিং ইস্যু। এটা আমরা দ্রুত যারা বাকি যারা আছে তাদেরকে আমরা ইনশাল্লাহ এই ব্যাপারে আমরা শক্ত আইনগত ব্যবস্থা, আমি আগেই বলেছি, আপনারা দেখেছেন, আমার একটা বক্তব্য দেখেছেন, আমরা এটা ইনস্ট্যান্টলি এবং যেটা একেবারে মানে লফুল সেই ব্যবস্থাগুলো আমরা নিব। আমার পক্ষ থেকে এটুকুই, ধন্যবাদ সকলকে। এই ঘটনায় মূল দুটি মামলা হয়েছে, একটা পুলিশের পক্ষ থেকে হয়েছে আর একটা স্টেডিয়ামের যারা কর্তৃপক্ষ আছে তাদের পক্ষ থেকে। এই যে আমি বললাম কিছুক্ষণ আগে আমরা কাজ শুরু করেছি, আমাদেরকে গতকাল রাতে একজন দালাল চক্রে একজনকে আটক করা হয়েছে। না, এটা নিয়ম মাফিক, ওখানে নিয়মিত 2টা টহল থাকে, এটা ক্রস প্যাট্রোল বলি আমরা। ওখানে 2টা ক্রস প্যাট্রোল থাকে। ক্রস প্যাট্রোল হলো যে একটা পার্টি এদিকে করে, একটা পার্টি একদিকে, একটা সময় তারা আবার ক্রস করে, এটা ক্রস প্যাট্রোল বলি আমরা। এটা নিয়মিত 2টা পার্টি ওখানে থাকে, টহল পার্টি থাকে। এর মধ্যে একটা পার্টিকে তারা আক্রমণ করেছে। তাদের উদ্দেশ্যটা, তারা ওখানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ করে যখন এই পুলিশের গাড়ি দেখছে, তারা পুলিশের গাড়ি দেখেই তারা মনে করছে আমাদেরকে তারা অ্যারেস্ট করতে এসেছে। পুলিশ সদস্যরা প্রথমে অবশ্য তাদের কাছে ইনফরমেশন ছিল না, তো হঠাৎ করে ইনফরমেশন থাকলে তারা সেভাবেই ওয়েল ইকুইপড হতো এবং তাদের ডাকাতির যে তারা পাল্টা জবাব দিতে পারতো। হঠাৎ করেই তাদেরকে আক্রমণ করছে। তার মানে হলো যে তারা বুঝতে পারছে, মনে করছে যে পুলিশ সদস্যরা তাদেরকে আক্রমণ করতে। আমাদের এখনও এটার ব্যাপারে জানার আছে, আমরা জিজ্ঞাসাবাদ করছি, তদন্ত করছি, আরও হয়তো অগ্রসর হতে পারবো। এ যাবৎকালে যতটুকু তথ্য পেয়েছি তাতে হলো যে তারা পুলিশের গাড়ি দেখেই তারা সাথে সাথে আক্রমণ করছে। তারা মনে করছে হয়তো পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করতে এসেছে, এরকম একটা কিছু। ইতিপূর্বে আপনার 4জন গ্রেপ্তার হয়েছে, এখনও তদন্ত এবং ইয়েটা অব্যাহত আছে।